হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্যাংকক ট্রাভেল ব্লগ। আমরা এই লাস্ট 3 মাস আগে ব্যাংকক গেছিলাম, তারই একটা ব্লগ শেয়ার করছি। আমরা কোথায় গেছি, কী করেছি, খাবার দাবার, ছোট ছোট ডিটেলস যতটা পারবো ব্লগে শেয়ার করব। আমাদের এটা ব্যাংকক আর কোহ সামুই একসঙ্গে ট্রিপ ছিল। এবার আমরা ফুকেট যাইনি। আমরা প্রথমে ব্যাংককে কলকাতার থেকে ইন্ডিগো ফ্লাইট বুক করেছিলাম। রাত্রিবেলায় একটা ইন্ডিগো আছে, সেই ইন্ডিগো নিয়ে ডাইরেক্ট ব্যাংকক। ফ্লাইটটা খুব ভালো ছিল, নর্মালি ইন্ডিগোর যেরকম হয়, আর ট্রাভেল টাইম বম্বের থেকে কম লাগলো মনে হলো। আমাদের ফ্লাইট ল্যান্ড করলো সুবর্ণভূমি এয়ারপোর্টের মধ্যে। ব্যাংককের দুটো এয়ারপোর্ট, আমাদের সুবর্ণভূমিটা খুব পপুলার একটা। সেখানে আমাদের হোটেলটা একদম এয়ারপোর্টের মধ্যে সংলগ্ন হোটেল, যেটাকে বলে ইজি। ইচ্ছা করেই নিয়েছিলাম যাতে আমাদের মিডনাইটের যে ল্যাথার্জি বা ট্রাভেল টায়ার্ডনেসটা ছিল সেটা ওই হোটেলে ডাইরেক্ট উঠে গিয়ে ঘুমিয়ে নিতে পারবো, আর সিটির মধ্যে আমাদেরকে ট্রাভেল করতে হবে না। এই দেখুন, হোটেল থেকে লাগেজ নিয়ে কানেক্টার আছে, কানেক্টারের মধ্যে দিয়ে আমরা সুন্দর হাঁটতে হাঁটতে চলে গেলাম হোটেলের মধ্যে। আর মাঝখানে দেখলাম সুন্দর এরকম স্লিপিং পডস। এখানে লং ডিস্টেন্স ফ্লাইটস যারা ট্রাভেল করবে এরকম স্লিপিং পডটা ভাড়া করে শুতে পারে, তাতে হোটেল ভাড়া করতে হবে না। খুব ইজি 10 মিনিটসের একটা ওয়াক। হোটেলটা কানেক্টেড এয়ারপোর্টের সাথে, আর এমন কিছু হাইফাই ফেয়ারও না। প্রচুর রুমস, 700-র মতন রুমস ছিল শুনলাম। আর এরা খুব কোঅপারেট করেছে। জেনারেলি বিদেশে ব্রেকফাস্ট বা অন্য কিছুতে অ্যাডজাস্ট করে না এরা। আমরা ভোর ভোর ঢুকেছিলাম বলে ঢুকেই আমরা ঘুমিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে যেতে পারবো কিনা বুঝতে পারিনি। আমরা 4 জন, তাদের হোটেল রুমটা এরকম মোটামুটি ছিল। অনেক যেগুলো বেসিক অ্যামিনিটিস সব কিছুই ছিল। এক্সট্রা 2টো নুডলসের প্যাকেট ছিল। So we missed the আমরা ঘুম breakfast. থেকে উঠে গেছি 11:30 নাগাদ। এমন টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি খুব ডিপ। ব্রেকফাস্ট মিস করেছি, কিন্তু ওরা সাজিয়ে গুছিয়ে ফোন করাতে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। বিদেশে এসে এরকম ফ্যাসিলিটি পাওয়া, ব্রেকফাস্ট মিস করলে এই রুমে এসে ব্রেকফাস্ট সার্ভ করা খুব কম হোটেলে থাকে। আমরা এটা খুব খুশি হচ্ছে, তাই কোহ সামুই থেকে ফিরে আমরা এই হোটেলটাই বুক করেছি। ওদের সার্ভিস আমাদের খুব ভালো লেগেছে। আর টোটাল দাম পড়েছে 10,000 টাকার মতন প্লাস ট্যাক্স আমাদের 4 জনের উইথ ব্রেকফাস্ট। সো কোয়াইট রিজনেবল। আর সবচেয়ে মজার, হোটেলটার সাথে কানেক্টেড ছিল এদের এই মেট্রো লাইন, মানে তাই জন্য সিটি বা এখানে ওখানে যাওয়া কোনো ব্যাপারই না। যদিও আমরা প্রথম দিয়ে সকালবেলায় একটুখানি লাঞ্চ করার জন্য বেরিয়েছি, কারণ আমরা ব্রেকফাস্ট করেছি, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে খিদে পেয়ে গেছিলো। আমরা তাই জন্য আমরা আইকনসিয়াম একটুখানি সিটির থেকে দূরে, সিটিতেও এলাম, তাই দেখাও হয়ে গেল। এসেছি লাঞ্চ করতে, টুকটাক হাঁটাহাঁটি করবো, একটু দেখবো আর কি। আর আজকে কোনো প্রোগ্রাম রাখিনি। প্রথমে এলাম লাঞ্চ করতে নাড়াতে। এটা এত রেকমেন্ডেশন শুনেছি, নাড়া রেস্টুরেন্টটা খুব পপুলার বলে থাই ফুডে। তো নাড়াতে ট্রাই করলাম, পরে যদি মিস হয়ে যায়। খাবারটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে। নাড়ার ফুড খুব কোয়ালিটি ভালো, আর প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড ওই আমাদের মেনল্যান্ড চায়নার মতন ধরতে পারেন। এমন কিছু হাইফাইও নয়, আবার একদম স্ট্রিট ফুড কোয়ালিটি নয়। প্রথমে এসে ব্যাংককে স্ট্রিট ফুড ফেমাস, এসে ঝাঁপাইনি, জানি না ইমিউনিটি কীরকম খেতে পারবো কি না। তো নাড়ার ফুড খুব ভালো লাগলো। একটু ওখান আমরা মলে হাঁটাহাঁটি করলাম। এখানে জেন্টল উইমেন খুব পপুলার ব্র্যান্ড। আর ছেলের জুতো একটা কিনলাম ক্রক্স থেকে। ক্রক্স এখানে প্রচুর অফার দিচ্ছে, ইন্ডিয়াতে এত অফার দেয় না। নিউ অ্যারাইভেলও আছে, তো ক্রক্স কিনলাম। আমার ছেলে মেয়ে বোধ দুজনের জন্যই কিনলাম, ভালো অফারে পেলাম। এই আইকনসিয়ামের নিচেও কিন্তু একটা সুন্দর ফ্লোটিং মার্কেট বসে, সেখান ঘুরলাম, অনেকক্ষণ টাইম কেটে গেল। কিন্তু এই ফ্লোটিং মার্কেট দেখতে বেশ মজা লাগে। আর ভ্যারাইটি অফ ফ্রুটস, থাইল্যান্ডে যে এত ফ্রুটের ভ্যারাইটি, আর প্রচণ্ড টেস্টি মিষ্টি ফল। এখানকার ম্যাঙ্গো স্টিকি রাইস আমার প্রচণ্ড প্রিয়। ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে ডেটা ভালোই কাটলো। রাতে ঘুমিয়ে পরের দিন এবার বেরোনোর পালা। নেক্সট ডে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব। আমরা এখানে একটা বাচ্চাদের খুব ভালো পার্ক আছে, থিম পার্ক, সেখানে যাব। রেডি হয়ে সেটার উদ্দেশ্যেই যাচ্ছি। ড্রিম ওয়ার্ল্ড বলে। আর ওখানে ভেতরে অনেক কিছু অ্যাক্টিভিটিস, সেগুলো প্রথমে হেভি হাঁটা চলা কার্ডিওর কাজগুলো করে নিই, তাতে টায়ার্ডনেস হলে একটু গ্যাপ নিয়ে রেস্টও পাবো, নাহলে পরের দিকে আর এনার্জি থাকবে না। তাই আমরা এই থিম পার্কগুলো আগে কভার করে নিই, যার জন্য আসা। এখানে ভালোই সময় কাটলো। এটা 1000 ভাট করে পার হেড। টিকিট কাটার জায়গাটা খুব সুন্দর, অর্গানাইজড, এসি রুম, কোনো অসুবিধা হবে না। আর এই বাচ্চাদের টোটাল টাইম লাগলো বলতে পারেন 3 ঘন্টা 4 ঘন্টা।
পুরো দিনও আরামসে কাটানো যায়। এখানে যদিও অনেক কিছু রাইডস যে রোলার কোস্টার বেস্ট, ওগুলো আমার মেয়ে চড়েনি, লাইনও ছিল, কিন্তু ভেতরে একটা দারুণ সুন্দর ফেয়ারিটেল ভিলেজের মতন ইউটোপিয়া বানানো ছিল। ওটা সত্যি আমাদেরও দারুণ মজা লেগেছে। মনে হলো সত্যি করে যদি এরকম একটা আমাদের পাড়া বা গ্রাম বা রেসিডেন্সিয়াল এরিয়া হতো, দারুণ মজার। ডোনাট, কেক, মাফিন দিয়ে সব কিছু বানানো, বাড়ির ছাদ থেকে ফল ঝরছে বিশাল আকৃতি। এগুলো কয়েকটা সময় কাটালো ভালো করে। আমার ছেলেমেয়েরা ঘুরে নিয়ে অলরেডি টায়ার্ড, আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করলাম। দুপুরের দিকে জাঙ্ক ফুড খাচ্ছি, রাত্রিবেলার দিকে মলে এসে ভালো করে ডিনার করছি। এটা মোটামুটি আমাদের প্ল্যান থাকে। রাত্রিবেলাটায় এসে সেন্ট্রাল ওয়ার্ল্ডে, ওখান থেকে ডাইরেক্ট ক্যাব ধরে নিয়ে চলে এসেছি। গ্র্যাব এখানে খুব চলে। এখানে এসেছি আমরা ইউনিক্লো থেকে কিছু এই টি শার্ট, প্যাডেড টি শার্টস আর ইনারওয়্যার কিনবো বলে, এগুলো খুব ভালো পাওয়া যায় এদিকে। তো ওগুলো ইউনিক্লো থেকে কিনে নিলাম কয়েকটা। কালেকশন ইউনিক্লোর খুব ভালো। আমাদের কলকাতায় তো ইউনিক্লো নেই, যারা দিল্লিতে থাকে, বম্বেতে, তারা ইউনিক্লো পেতে পারে। আবার আমরা নাড়াতে খেলাম, ওখানে আরেকটা নাড়া ছিল। এবার আইটেমগুলো একটু ডিফারেন্ট। এই ছোটো ছোটোগুলো কিন্তু পুইন বিটুলি না, এগুলো বেগুন। আমার দেখে যা মজা লেগেছে, খুব ভালো ওভারঅল দিনটা কাটলো। আর মলের থেকে আমার কয়েকটা কিকো আর কয়েকটা কসমেটিক্স কেনার ছিল, সেগুলো কিনলাম। হাই এন্ড ব্র্যান্ডের নয়, ওই ছোটোখাটো বলতে পারেন। কিকো ব্র্যান্ড আমার খুব পছন্দ। টুকটাক কিনে এবার হোটে ফেরার পালা। আমি খুব খুশি হয়েছি, কিকোটা কলকাতায় আগে ছিল, এখন আর নেই। টিরা অ্যাপে যদিও পাওয়া যায়। আর লিপস্টিক আমার খুব পছন্দ, বাইরে গেলে একটু কেনার চেষ্টা করি। ওভারঅল দিনটা খুব হেকটিক ছিল। হাঁটা চলা যে কোনো থিম পার্কে তো থাকে, আর বাইরে থেকে মলটা দেখতে খুব সুন্দর লাগছিল। থাইল্যান্ডে এলে একটু নাড়াতে ট্রাই করতে পারেন ফুড। নেক্সট দিন আবার আমাদের সেজে গুজে বেরোনোর পালা। আমরা কিডস নিয়ে ট্রাভেল করছি বলে নেক্সট ডে আমরা জু রেখেছি। এটাও একটা লং ডে, প্রচুর এক্সশন হবে হাঁটা চলাতে, প্রথমের দিকেই করে নিয়েছি। এখানে একটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, সেটা শেয়ার করি। এই বাসে টিকিট কেটেছিলাম, আমাদের এই সাফারি বাসটা, যেহেতু এটা সাফারি ট্যুর বাস জু আর মেরিন ওয়ার্ল্ডের, তো এই সাফারিটা 1 ঘন্টা টাইম লাগে। ওরা আগে জিপ দিত, এখন বাস দেয়। তবে আমরা পিছন দিকে বসেছিলাম বলে কিচ্ছু দেখতে পারিনি। আমি স্ট্যান্ডিং কেসে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি। আর জানলাগুলো পিছন দিকে পুরো স্টিকার লাগানো। তো কেউ যদি এবার এখানে এসে বাস নেন, তবে এই সাইড আর সিট দেখে তবেই বসবেন, নাহলে নেক্সট বাসে উঠবেন। আমাদের খুব হয়রানি হয়েছিল, প্রচণ্ড ইরিটেটিং একটা অভিজ্ঞতা। 1400 ভাট করে লেগেছে, নট আ ম্যাটার অফ জোক। ভালো করে যদি দেখতেই না পারি তাহলে লাকি। ওখান থেকে আমরা মেরিন ওয়ার্ল্ডে ঘুরলাম, অনেক ধরনের অ্যানিমালসের। এখানে জিরাফ ফিডিং তো করলে মাস্ট। তবে আমি 8 বছর আগে এসেছিলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে। আর অনেক দোকান বন্ধ ছিল, যার ফলে খাবার দোকানে প্রচুর লাইন হচ্ছিল। ওখানে গেলে একটা মিষ্টি কোকোনাট ওয়াটার খাবো না, সেটা হয় না। এখানকার ড্র্যাগন ফ্রুট আর কোকোনাট ওয়াটার আউটস্ট্যান্ডিং সুইটনেস, প্রচণ্ড ভালো। মালদ্বীপসের বা শ্রীলঙ্কার থেকেও আমার তো বেশি মনে হয় থাই কোকোনাটের সুইটনেসটা। বাচ্চারা এটা খুব মজা করেছে। আর জিরাফের টাং ব্লু, এটা আমার মেয়ে ওখানে গিয়ে আমাদের বলল, প্রথমে বুঝিনি, তারপর দেখলাম সত্যিই ওদের টাংটা ব্লু, মানে ব্ল্যাকটা ঠিক ব্ল্যাক না। ওখানে পুরো ঘোরাঘুরি করে আমরা আবার সেন্ট্রাল ওয়ার্ল্ডে এসে এখানে একটা ডিনারের রেস্টুরেন্ট করলাম। এটাও খুব রেকমেন্ডেড রেস্টুরেন্ট, ইউটিউব ইনস্টাগ্রামে খুব পপুলার, কুপকাও কুপলা। আমাদের টোটাল থাইল্যান্ডে যা খাওয়া বলতে গেলে এটা সবচেয়ে বেস্ট ফুড। আর প্রাইস ওই রকম সেম নাড়ার মতনই। তবে ক্র্যাব মিটটা এখানে একটু এক্সপেন্সিভ, শ্রীলঙ্কাতেও খেয়েছি তাই এক্সপেন্সিভ। ক্র্যাব মিট অল ওভার যেখানেই খাই বিদেশে গেলে একটু দামি হয়। এটা ডিশেল্ড করা প্রপারলি, জাস্ট মিটটা টোটালি রান্না করা, দারুণ খেতে। আমরা অল টুগেদার 4-5 বার খেয়েছি এদের ক্র্যাব মিটটা। ঋদ্ধির খুব প্রিয়, আমারও খুব ভালো লেগেছে। আর এমন কিছু স্পাইসি নয়, আমাদের যেমন মালাইকারি সেরকম ফ্লেভার আসে। লাস্টে একটা নারকেল আর পানি ফল দিয়ে একটা দারুণ ডেজার্ট খেলাম, খুব সুন্দর। এদের কোকোনাট আইসক্রিম ছিল, শেল্ড কোকোনাট ছিল, শ্রেডেড করা। নেক্সট ডে আমরা সেজে গুজে আবার বেরিয়ে গেছি। আজকে যাব এমবিকে মল। এমবিকে মলটা আজকে 2 দিন বাচ্চাদের ঘোরা হলো। আজকে একটু ঋদ্ধি বলে এবার শপিংয়ের পালা। বললাম আমাদের হোটেলের সাথে কানেক্টেড ছিল মেট্রো স্টেশন, তাই খুব ইজি হয়েছে আমাদের কমিউনিকেশন। আর এয়ারপোর্টেও কাছে, তাই জন্যই হোটেলটা করা। এখান থেকে টিকিট কেটে নিলাম। তবে এরা চেষ্টা করে সব জায়গাতে, দেখছি ক্যাশ রেকমেন্ডেড করে, সব জায়গায় ক্যাশ হলে এদের খুব সুবিধা। কয়েকদিন ট্রেনে ট্রাভেল করে তো দেখেছি আমরা সব সময় ক্যাশ চাইছে। আমরা একটু ক্যাশ উইথড্র করতে হলো, অত ক্যাশ নিয়ে যাইনি আমরা।
এখান থেকে এমবিকে মল যেতে দুটো স্টপ আছে, কিন্তু যেতে অলটুগেদার আধ ঘন্টা মতন টাইম লাগে। দারুণ সার্ভিস ট্রেনের, টিউব রেল অ্যাকচুয়ালি। তো ঢুকেই ভেতরটা খুব সুন্দর, ওদের যা ছিল তার থেকে অনেক ডেভেলপ। আমরা 8 বছর আগে এসেছিলাম, এখন দেখছি এই ব্র্যান্ডেড ব্যাগসগুলো 10 গুণ দাম হয়ে গেছে। ওয়েস্ট এশিয়া ওয়ারের জন্য হয়তো অনেক ট্যুরিস্ট ভিজিটার এদিকে আসছে, তাই জন্যই এরা প্রাইস একটা মারাত্মক করেছে। আর ইন্ডিয়ানস দেখলে অত পাত্তা দিচ্ছে না, যে জানে এরা কিনবে না। আগে ডিউব ব্যাগসগুলোরই কি দাম, আগে এত দাম ছিল না। আমি কিনেছি ডিউব এখান থেকে, এখন ডিউব ব্যাগসগুলো 50-60 হাজার টাকা বলছে। যাই হোক, এখানে এসে ম্যাঙ্গো খেলাম। এই সিজনে ম্যাঙ্গো আমাদের দারুণ মিষ্টি লাগলো, জুসগুলোও দারুণ লাগলো। ওখান থেকে আমরা একটা ইউটিউবারের রেফারেন্সে গেছিলাম লেভেল 50-তে, এখান থেকে ব্যাংককের স্কাইলাইন আর সিটি ভিউটা দেখবো বলে। একটা টুকটুক নিল, টুকটুকটা এই 150 ভাটের মতন নিল। গ্র্যান্ড সেন্ট্রালা হোটেলে এলাম। এই হোটেলটা 7 স্টার হোটেল অ্যাকচুয়ালি, কিন্তু দেখেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদের লেভেল 50-তে একটা রেস্টুরেন্ট, ওখান থেকে পুরো ওপেন রেস্টুরেন্ট, পুরো সিটি ভিউটা দেখা যায়। আর স্কাইলাইন বা স্কাইওয়াকের টিকিট কাটলে আমাদের যা রেট হতো, আমরা ওই টাকায় খেয়েও নিলাম আর সিটি ভিউটা দেখেও নিলাম। যেহেতু লাঞ্চ করিনি রেস্টুরেন্টে, কোনো এমবিকে মলটা ঘুরেছি, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই একটু লেট লাঞ্চ হলো। লেট লাঞ্চ করে আমরা এখানে আরামসে এমন টাইমে এসেছি যাতে লাইটটা ইভিনিংয়ে দেখতে পাবো। এইটার নাম লেভেল 50, লুম্বিনী পার্কের পাশেই, গ্র্যান্ড হোটেলের উপরেই। এখানে প্রি বুকিং করতে হয়, আমরা প্রি বুকিং করেছিলাম একদিন আগে। স্লট থাকে, স্লটে খাবারও এমন কিছু এক্সপেন্সিভ নয়। আমরা সবাই মিলে খেলাম, 3000 টাকা বিল হলো। ওই একই আমাদের খাবার। এখানে থাইল্যান্ডে এলে একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমাদের, যে সব জায়গাতে ফ্রাইড রাইস পাওয়া যায়, তো বাচ্চাদের জন্য খুব সুবিধা। সন্ধেবেলাটা এত সুন্দর একটা সানসেট দেখলাম এখান থেকে, আর নদীর ভিউ, তার সাথে সিটি লাইন, প্রচণ্ড ভালো লাগলো। এই যে লুম্পিনি টাওয়ার, এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। সব ইউটিউবারদের রেফারেন্স ভালো হয় না সেটা নয়, তো এই ইউটিউবারকে সত্যি আমার ভালো লাগলো। এই রেফারেন্সটা আমাদের জন্য খুব ভালো খাটলো। আমরা অনেকটা টাইম কাটলাম, প্রায় 3 ঘন্টা আরামসে রিল্যাক্স করে বসে এনজয় করেছি। এমবিকে মলে প্রচুর হাঁটা ছিল। আর 7 স্টার দেখেই খাবার যে হাই প্রাইসি হবে ভেবেছিলাম, সেরকম কিছু না। ওখান থেকে ফেরার সময় এখানে পপ মার্ট বসেছিল, সিয়াম প্যারাগনটা একবার দেখলাম। সিয়াম প্যারাগনটা দেখলাম এই কারণে, ওখানে আমাদের টিউব রেলে ব্রেক ছিল। ওই ব্রেকে এসে এখানটা একটু দেখে হোটেল ফেরত। এবার আমরা নেক্সট ডে আজকে যাচ্ছি আমরা চাটুচাক মার্কেট হল। চাটুচাক মার্কেটেও আমাদের 2বার ট্রেন চেঞ্জ করতে হলো, যেহেতু হোটেল থেকে ট্রেন সার্ভিস, কোনো অসুবিধা হয়নি। ওই যে দেখা যাচ্ছে চাটুচাক, আসতে 40 মিনিটস মতন টাইম লাগলো। তবে চাটুচাক অনেক দোকান বন্ধ ছিল সেদিনকে। এখানে এসে দেখলাম লিনেন যে এত সস্তা হয় কোনো আইডিয়া ছিল না, প্রচণ্ড সস্তা। নেক্সট টাইম খালি সুটকেসে আর ক্যাশ নিয়ে আসবো, কারণ এখানে ক্যাশ ছাড়া কোনো পারচেজ হচ্ছেই না। অলমোস্ট সব দোকানে বলছে ক্যাশ ছাড়া কেনাকাটা করা যাবে না। তো ক্যাশ নেই বলে অনেক কিছু কিনতে পারলাম না। দেখলেন লিনেনের সম্ভার, আমি সত্যিই মুগ্ধ। এই লিনেনগুলো 1000 টাকা, মানে এত সস্তা। আমাদের কলকাতা বেসিক লিনেন অনলাইন মিন্ত্রাতে বা H&M বা জারা, যেখানে যাক, 4000-এর নিচে, 3000-এর নিচে লিনেন পাওয়া যায় না। লিনেনের শাড়িরই কত দাম হয়। ওখানে চাটুচাকে ভ্যারাইটি মার্কেটস আছে, অনেক বন্ধ ছিল, তার মধ্যে খুঁজিয়ে খুঁজিয়ে একটু দেখলাম। সেরামিক ওয়্যার খুব সুন্দর, ব্যাম্বু, জুট, তার কিচেনওয়্যার, সার্ভওয়্যার দারুণ ছিল। নেক্সট টাইম সত্যি করে চাটুচাক আসবো, অনেকটা সুটকেস ফাঁকা করে, তবে কেনাকাটা করে আনন্দ। কোকোনাট শেল অনেক আইটেম ছিল। আমাদের আজকে একটা ক্রুজ বুক করেছে। আমি আগে ব্যাংককে এসেছি, কোনোদিনও ক্রুজ করিনি, বা সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা কোথাও ক্রুজ যায়নি। এবার একটা ক্রুজ করলাম। আমাদের ছিল চাওপ্রায়া ক্রুজ, চাওপ্রায়া নদীর উপর দিয়ে, যেহেতু এই ক্রুজটা খুব পপুলার, এটার ফাঁকাও ছিল। আমরা যেহেতু একদিন আগে, এক বেলা আগে টিকিট কেটেছি, সাডেন ডিসিশন নিয়ে ক্রুজটা করব। তো আমরা উইথ ডিনার নিয়েছি, আর কোথায় খেতে যাব, কোন রেস্টুরেন্টে লাইন দেব। তো এদের খাবার সম্ভার তো প্রচুর ছিল, প্রচুর। টিকিটটা একটু এক্সপেন্সিভ ছিল, বাচ্চাদের ছোটো জনের টিকিট লাগেনি, কিন্তু আমাদের 3 জনের 5000-6000 টাকা মতন করে লেগেছিল। আর 1 ঘন্টা আপ অ্যান্ড ডাউন উইথ ডিনার। ডিনারে তো ওয়াইড ভ্যারাইটি, বাট ভেজিটেরিয়ান কোনো অপশন, মানে কোনো অপশনই নেই, শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেতে হবে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। থাইল্যান্ড ট্যুরের একটা
ছোট্ট সংক্ষিপ্ত আমাদের ট্যুর আইটেনারি বলতে পারেন, সেটা শেয়ার করলাম। আমরা এই নদীর এখান থেকে ওয়াট আরুণ মন্দিরটাও দেখলাম। আমাদের ওয়াট আরুণ মন্দিরটা দেখা হয়নি কারণ ওটা বন্ধ ছিল। এই গোল্ডেন টেম্পল নদীর ধার থেকে এত সুন্দর লাগছিল, যদিও নদীটা থাই বোবাটিয়ের কালারের হয়ে গেছে এখন, তবে এই আউটস্ট্যান্ডিং লুকটা রাত্রিবেলায় সোনালি আলোয় মন্দিরগুলো সেজে উঠেছে, খুব ভালো লাগলো দেখে। খাওয়ার অনেক অপশনস ছিল, আমরা চিংড়ি মাছ আর সুশি খুব এনজয় করেছি। অনেক ধরনের ডেজার্টস ছিল এদের, একটা ডেজার্টসও মিহিদানার মতন দেখতে কিন্তু মিহিদানা নয়। আর সব রান্নাতে কোকোনাটের প্রায়োরিটিটা বেশি আমি দেখলাম, তবে রান্নাগুলো ভালো ছিল। ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।